আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তাহমিদ টেক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে সিকিউরিটি সম্পন্ন রাখবেন এবং আপনার জিমেল অ্যাকাউন্টে যে সকল সেটিংসগুলো ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়া থেকে নিরাপদ থাকবে এবং হ্যাক হলেও আপনি খুব সহজে রিকভার করতে পারবেন। তো আজকে সেই টপিকগুলো দেখিয়ে দেবো। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং যদি আপনি আমার ফেসবুক পেজটিকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি প্রোফাইল আইকন, ওই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। এই প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে চলে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথমে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনি হোম অপশন দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টে যদি সিকিউরিটি স্ট্রং থাকে, সিকিউরিটি যদি সম্পূর্ণ কোয়ালিটিগুলো সম্পূর্ণ করে থাকে, তাহলে আপনি এখান থেকে কোনো চিহ্ন দেখতে পারবেন না যে আপনার অ্যাকাউন্টগুলো নিরাপদ নয়, সেরকম কোনো চিহ্ন দেখতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি, আমার গুগল অ্যাকাউন্টটি একদম সুরক্ষিত আছে। তো আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত কিনা এবং আপনার ইনফরমেশনগুলো দেওয়া আছে কিনা আপনি সেগুলো কীভাবে চেক করবেন, তো সেই প্রসেসগুলো এখন দেখিয়ে দেবো। তার জন্য চলে যাবে পার্সোনাল ইনফরমেশন, এই অপশনটি চলে আসবেন। এই অপশনটিতে চলে আসার পর আপনাকে প্রথমে যে ধাপটি হচ্ছে, আপনি আপনার যে গুগল অ্যাকাউন্টের বা জিমেলের যে প্রোফাইলটি, সেই প্রোফাইলটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আপনার নাম সিলেক্ট করতে পারবেন, আপনার বার্থ অফ ডেট সিলেক্ট করতে পারবেন, তারপর আপনার জেন্ডার সিলেক্ট করতে পারবেন। এগুলো সিলেক্ট করে দেবেন। তো এগুলোতে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার পরবর্তী অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে যেন খুব সহজে রিকভার করতে পারেন। তারপর এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার দ্বিতীয় একটা জিমেল অ্যাড করে রাখতে পারবেন, মানে আপনি এই জিমেলটা ছাড়া অন্য একটা জিমেল খুলে রাখলে সেই জিমেলটাও আপনি অ্যাড করে রাখতে পারবেন। তো আপনার দুইটা জিমেল অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করে রাখবেন। আপনার যে মোবাইল নাম্বারটি আছে, যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ আছে, সেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ করে রাখতে পারবেন। তারপর আপনি এখান থেকে আপনার লোকেশন দিয়ে দিতে পারবেন, লোকেশন না দিলেও হবে, আপনি যদি চান লোকেশন দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছেন, যে আপনার ইউটিউব চ্যানেলটি এখানে শো করবে। যদি আপনি ক্রিয়েট করে না থাকেন তাহলে আপনার এখান থেকে ইউটিউব চ্যানেলটি শো করবে না। তারপর নিচে চলে আসতে দেখতে পারবেন যে পাসওয়ার্ড অপশন, এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন। আপনার জিমেল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, যে আপনি কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনার গুগল অ্যাকাউন্টের লেখাগুলো দেখতে চান, সেই লেখাগুলো এখানে অটোমেটিকলি শো করবে, আপনি সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে দিয়ে দিতে পারবেন। তো এখানে গেলো আমাদের পার্সোনাল ইনফরমেশনের কাজ। তারপর আপনি চলে যাবেন ডাটা প্রাইভেসি অপশনে। ডাটা প্রাইভেসি অপশনে আসার পর আপনি আপনার মোবাইলের যে তথ্যগুলো আছে সেগুলো সুরক্ষিত রাখার জন্য যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কীভাবে চেক আপ করবেন, এখান থেকে চলে যাবেন টেক প্রাইভেসি চেক আপ, এই অপশনে চলে আসবেন। এখানে চলে আসার পর আপনাকে দেখতে পাচ্ছেন যে আপনাকে 7টি ধাপের ভিতর থেকে নিয়ে যাবে। তো 7টি ধাপের ভিতরে 7টি কাজ আপনি আপনার 7টি সেটিংস অন করে রাখতে পারবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর নেক্সট অপশন ক্লিক করার পর আপনার ধাপগুলো পূরণ হবে। তো আমি নেক্সট অপশনে ক্লিক করব। তো আমার এখান থেকে ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটি অপশনটি অন করা আছে, আপনারা অন করে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। তো ইউটিউব হিস্ট্রি, আপনি ইউটিউবে কী কী সার্চ করছেন, তারপর ইউটিউবে আপনি কী কী ভিডিও দেখছেন সেই হিস্ট্রিগুলো এখানে রেকর্ড হবে। তো আপনি এখান থেকে চাইলে অন করে দিতে পারেন বা চাইলে অফ করে দিতে পারবেন। তো অন করে রাখাই ভালো। তো আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর মাই অ্যাড সেন্টার, এই অপশনটি অন করে দেবেন। মাই অ্যাড সেন্টার আপনার গুগল সার্ভিসের যে অ্যাড অপশনটি আছে, অ্যাডসটি আছে, সেখান থেকে আপনার যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে আপনি সেখানে অ্যাড শো করে আর্ন করতে পারবেন। তো তার জন্য আপনাকে অ্যাড সেন্টার অপশনটি অন করে রাখতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর চয়েস আদার সি, আপনি এখান থেকে আপনার অন্য একটি জিমেল অ্যাড করে রাখতে পারবেন, সেই অপশনটি এখানে দেওয়া আছে। তা এবং আপনার এই জিমেলে অ্যাড শো করবে কিনা সেই অ্যাডটিও আপনি রান করানোর জন্য এখানে অপশনটি অন করে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আবার থার্ড পার্টি যে কোনো অ্যাপস এখানে ইনস্টল করা আছে কিনা, আপনার জিমেলের অ্যাক্সেস দেওয়া আছে কিনা সেই অ্যাপসগুলো এখানে শো করবে। তো আমার এখানে থার্ড পার্টি অ্যাপস একটি দেওয়া আছে, তো এখানে আমার একটি দেখাচ্ছে। তো পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করবেন।
নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যেই নাম্বারটি ভেরিফাই করা আছে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত থাকবে 100%। তো আমি এখান থেকে আমার নাম্বারটি ভেরিফাই করা আছে, তো এমন একটি নাম্বার ভেরিফাই করবেন যে নাম্বারটি অন্য আরও একটা জিমেল খোলা নেই বা ক্রিয়েট করা নেই, সেই জিমেলের এই রকমের একটি মোবাইল নাম্বার ভেরিফাই করে রাখবেন। তো নেক্সট অপশনে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটা অন করে দিবেন, এটা অন করে দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন। তো আপনাদের এখানে প্রাইভেসি অপশনটি শেষ, ডাটা প্রাইভেসি অপশনের কাজটি এখানে আপনাদের শেষ। তারপর এখান থেকে চলে যাবেন সিকিউরিটি অপশনে, এই দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন, সেই সিকিউরিটি অপশনে চলে আসবেন। সিকিউরিটি অপশনে আসার পর আপনার মোবাইলের সিকিউরিটি আপনি কীভাবে চেক করবেন তার জন্য চলে যাবেন সি ডিটেলস এই অপশনে চলে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ সিকিউরিটি স্ট্রং দেখাচ্ছে, মানে আমি সম্পূর্ণ ধাপ পূর্ণ করেছি। আপনাদের ক্ষেত্রে যদি সিকিউরিটি যে সম্পূর্ণ না দেখায় তাহলে এই টিক চিহ্নগুলো দেখাবে না। তো ইউর ডিভাইস, আমার ডিভাইস অপশনটি মানে আমি একটা ডিভাইসই আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে, তার জন্য আমার এখানে একটা ডিভাইস শো করছে। আপনাদের ক্ষেত্রে যদি এরকমের টিক চিহ্ন না দেখায় তাহলে মনে করবেন আপনারা আপনাদের অ্যাকাউন্টটি অন্য আরও একটা ডিভাইসে লগ ইন করা আছে। তারপর রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, মানে আমার এই সিকিউরিটি অ্যাক্টিভিটি পাসওয়ার্ড চেঞ্জ হয়নি, আমি পাসওয়ার্ড কত তারিখ চেঞ্জ করেছি, কোন মোবাইল থেকে চেঞ্জ করেছি, সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাবে। তারপর সাইন ইন রিকভারি, মানে আপনি আপনার মোবাইল নাম্বারের যে রিকভারি কোড সেই কোডগুলো এখান থেকে নিতে পারবেন। সেই কোডগুলোর মাধ্যমে চাইলে আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তো আপনি অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন। তো এখানে আমি সর্বোচ্চ 10টি কোড পাবেন। তারপর হচ্ছে ইউর থার্ড পার্টি অ্যাপস, আমি যে কথাটি প্রথম বলেছিলাম, থার্ড পার্টি অ্যাপ যদি ইনস্টল করা থাকে তো আপনার এখানে মোবাইলে যদি জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া থাকে তো আপনি এখান থেকে বেছে নিতে পারবেন যে কোনটি আপনার থার্ড পার্টি অ্যাপস। তো অনেক থার্ড পার্টি অ্যাপসের কারণে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য থার্ড পার্টি অ্যাপগুলো ব্যবহার করতে বিরত থাকবে। তো আপনি এখান থেকে তাহলে রিমুভ অ্যাক্সেস দিয়ে আপনি এই অ্যাপসটিকে আপনার জিমেল থেকে রিমুভ করে দিতে পারবেন, যেন সে আপনার জিমেলে অ্যাক্সেস যেন না নিতে পারে। তারপর সেভ পাসওয়ার্ড, আপনি যে কতগুলো পাসওয়ার্ড সেভ করে রেখেছেন, আপনার ফেসবুক পাসওয়ার্ড, যে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, টিকটক পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডগুলো সম্পূর্ণ একসাথে এখানে দেখতে পারবেন গো টু পাসওয়ার্ড চেকআপ এই অপশনে গেলে। তো আমরা দেখতে পাচ্ছেন 54টি সাইটের অ্যাপসের পাসওয়ার্ড এখানে সেভ করা আছে। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেটা ভেরিফাই অপশন, এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিকভারি ফোন নাম্বার, আপনি আপনার জিমেলটি রিকভার করার জন্য যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ থাকতে হবে, সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর রিকভারি ইমেলটি আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ রিকভারি ইমেলটি ব্যবহার করলে আপনি আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে আপনি অন্য একটি জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুব সহজে রিকভার করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুক লিঙ্কটি দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনি সেখান থেকে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারবেন।